আউটডোর প্রেমের আমি খুব বড় একটা এক্সাম্পল দিতে পারি এবং খুব কাছের একটা এক্সাম্পল। মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6-এর এই টিম, বাংলাদেশ থেকে যে সমস্ত কন্টেস্টেন্টরা এখানে এসেছেন, আমরা জানি আমরা লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে সবাই একটা বিরাট বাসা করেছি এবং ভারত বাংলাদেশ দুই প্রান্তের শিল্পীরা, এখন তো তারা শিল্পী, বিরাট মাপের শিল্পী, তাদের সঙ্গে মেন্টার্স কন্টেস্টেন্টস একসঙ্গে। ওই বিভেদটা নেই যে আমি আগের সিজনে কন্টেস্টেন্ট ছিলাম, আমি আগের সিজনে জিতেছি বা আগের সিজনের নাম করা নামজাদা একজন, তো আমি এখানকার বা এই সিজনের কন্টেস্টেন্টদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো না, আড্ডা মারবো না। এই বিভেদটা কোনো সময় ছিল না এবং সেটা ছিল না বলেই আজ ওদের এরকম কোঅর্ডিনেশন। তাই আমার মতে আউটডোর প্রেমের সব থেকে বড় নিদর্শন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। এই প্রেম তার ছোট্ট বার্তা নিয়ে একজনের মাদুলির ভেতর ঢুকে গেছে, সে তার প্রেম জাহির করবে আর বাকিরা চুপটি করে পেছনে গিয়ে শুনবে। ফটিক পুরো গাই। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, পৃথিবীতে যত বড় ঘটনাই ঘটুক, পরের দিন খবরের কাগজে সেগুলো ঠিক ধরে যায়। খুনতেদা দুপুরবেলা বৌদিকে ইংরেজি শেখাচ্ছে। বৌদি বলল, এই নাও ডিনার। খুনতেদা বলল, এটা ডিনার নয় গো, লাঞ্চ। বৌদি বলল, ইয়ার্কি মারার জায়গা পাওনি? তোমার কি মনে হয় আমি তোমাকে বাসি খাবার দিচ্ছি? ক্রিকেটে লেগ গার্ড আবিষ্কার হয় 1874 সালে, আর হেলমেট আবিষ্কার হলো 1974 সালে। মোরাল অফ দ্য স্টোরি কি? মানুষের 100 বছর লেগে গেল ব্রেন আছে এটা বুঝতে। একদিন রনিদা শ্রীলেখাদিকে বললেন, আমি একটা জিনিস তোমার কাছে কনফেস করতে চাই। কি বলো? তোমার হাসিটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। এই শুনে শ্রীলেখাদি বললেন, আমিও তোমার কাছে একটা জিনিস কনফেস করতে চাই, আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার ওই হাসিটার জন্য। মোরাল অফ দ্য স্টোরি কি? ওভার অ্যাক্টিং এর একটা লিমিট থাকা উচিত। যদি আপনি একবার পড়ে যান উঠে দাঁড়ান, যদি দ্বিতীয়বার পড়ে যান উঠে দাঁড়ান, আর যদি তৃতীয়বার পড়ে যান জুতোর ফিতেটা ভালো করে বাঁধুন। খুনতেদাকে জিজ্ঞাসা করলাম, খুনতেদা গুগল না ইয়াহু কোনটা ভালো? খুনতেদা খানিকক্ষণ ভেবে বলল, দাঁড়া গুগলে সার্চ করে দেখি। আমি এমন একটা শহরের কথা জানি যে শহরের জনসংখ্যা কোনোদিন পরিবর্তন হয় না, যেই কেউ মা হতে যায় অমনি একজন শহর ছেড়ে পালায়। সেদিন রনিদার সঙ্গে একটা পার্টিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। দেখি রনিদার ফোনে কন্টিনিউ মেসেজ আসছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। বললাম, রনিদা কি ব্যাপার? আর বলো না ভাই, ভুল করে তোমার বৌদির ফোনটা নিয়ে চলে এসেছি। শ্রীলেখাদি, এবার তো আপনারই জন্য। একবার একটা জোকে বলা হলো, এর পরের লাইনটা যারা বুঝতে পারবেন না তারা কার্টুন নেটওয়ার্ক দেখুন। এই শুনে মেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখতে শুরু করলো। তারা ভেবেছিল ওটাই বোধহয় শেষ লাইন ছিল। রনিদা, পেন্টার সময় শ্রীলেখা আমায় জানিয়েছে যে ও এই 2-1 দিন আগেই আপনাকে স্বপ্নে দেখেছে, এবং এটা বলতে পারি ও যোগ্য লোকটারই স্বপ্ন দেখেছে। আমি মুগ্ধ, খুব ভালো পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম আপনি স্বপ্নে কি দেখলেন উনি জানতে চান? না এক্স্যাক্টলি মনে নেই, তবে কোন একটা দুষ্টুমিরই স্বপ্ন দেখছিলাম। উনি কোন একজন ভদ্রমহিলার সাথে কিছু মানে এইরকম কিছু না, আমার এক্স্যাক্ট মনে নেই। করে আমাকে আবার সেই মহিলা বোধহয় এসে বলছেন, আপনাদের মিরাক্কেলের ফটিকদা। মানে সকালবেলা উঠে না আমি একটু কিছুটা সময় লেগেছে আমার ধাতস্থ হতে। আমি বললাম, ফটিক বাবু এত ভালো লোক, এত ভদ্র, এত এরকম, মনে হয় উনি এরকম করলেন। মানে
বাট ভালো লেগেছে আপনার পারফরমেন্স, দমদার, উইথ কনফিডেন্স, গুড, কিপ ইট আপ এন্ড ইউ লুকিং ওয়ান্ডারফুল। পরান্দা, তুমি যবে থেকে শুরু করেছিলে, তবে তোমার সেই সময় থেকে যে এনার্জি, যে জেস্চার বা সমস্ত কিছু মিলিয়ে যে জোশ, সেটা এখনও আছে, কিছু কমছে না। এইটাই খুব প্রেজওয়ার্দি কে বেটা। আপনি কি জানেন যে আপনার এই যে মাদুলি ড্যান্স, যে প্রত্যেকবার আপনার পারফরমেন্সের শেষে আমরা গান করি, তার সঙ্গে আপনি একটা অদ্ভুতভাবে নাচেন, এই নাচের কোনো বিকল্প নেই। এটা কতজনে জঘন্য বলেন। আমি একটা প্রোটেস্ট করবো, এটা তোমার এই পারলে হ্যাঁ, পাত্তা দেবেন না। আমিও দিইনি। পরান্দা বলুন। হ্যাঁ, একটা সহজ সরল মানুষের খাওয়ার ভঙ্গিমা আর শহরের সফিস্টিকেটেড খাওয়ার ভঙ্গিমার মধ্যে তফাৎ, এটা চিরকাল আছে, থেকেছে। কিন্তু যে সহজ ক্ষুধার্ত মানুষটি যখন খায়, সেখানে তার একটা প্রাণের সংযোগ ঘটে। ভঙ্গিমার মধ্যে হয়তো একটা অন্য কিছু, কিন্তু সে শরীরকে তৃপ্তি দেওয়ার জন্য সে ওইভাবে খায়। দেখতে খারাপ লাগে কাদের, সভ্যতায় যারা স্নাত তাদের, কিন্তু ওইটা আসল রূপ, পুণ্যবৃত্তির ওইটাই আসল রূপ। এটার মধ্যে অনেক কিছু মাপা আছে, সেই মাপটা মেলে না বলে ওকে হয়তো জঘন্য বলে। আমি এটা মানতে পারছি না। না, আমরা কেউই নয়। আপনি নিজের জন্য নাচছেন, নিজের মনের মধ্যে ফুর্তি আছে, নাচছেন। টেম্পোটা বাড়িয়ে দাও, নাচটা আরো 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 জঘন্য হোক। ফটিকদার নাচের কম্পনে, শ্রীলেখার গভীর স্বপনে, ফটিকদার নাচের কম্পনে, শ্রীলেখার গভীর স্বপনে, মন্দির বৃক্ষ রোপণে, আর প্রকাশ্যে আর গোপনে, আউটো থেকে ফিরে এসে কোথায় হারিয়ে গেল প্রেম তুলি, তুলে 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 তুলে, ইতিহাস হবে পরে তুলে লাখুন নাচের স্টেপ তুলি, তুলে তুলে तुले तुले, भूल गया सब कुछ, याद नहीं अब कुछ, मेरे दिल में जुली 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 जुली, तुले 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 तुले। আমার বাবা সারাটা জীবন মায়ের কাছ থেকে শুনে এসেছেন জামাটা ভেতরে টাক করে পরো, কিন্তু আজ পর্যন্ত তিনি সেটা করে উঠতে পারেননি। অদ্ভুত লাগে, জামার কোনো শেপ সাইজ নেই, এক ধরনের একটা স্ট্রেট কাটিং, অথচ মানুষের সেরকম কোনো ভুঁড়ি টুড়ি নেই, কিন্তু সেই মানুষটা কোথাও একটা ধারণা করে রেখেছে নিজের মধ্যে যে আমি জামা পরবো, জামাটা বাইরে থাকবে, আমি জামা গুজবো না। ইনফ্যাক্ট আমার বাবা লাস্ট কবে বেল্ট কিনেছেন সেটা আমার তো মনে নেই, আমার বাবারও মনে থাকবে না। এবং কারণ কি, ওটা তো দেখা যায় না, শুধু জামার তলায় ঢাকা থাকে। কিছু কিছু জিনিসের না কোনো লজিক নেই, বাট দে আর সো সিম্পল, দে আর সো কিউট। যেমন ফটিক পুরকাইতের এই নাচের ভঙ্গি, এমন সিম্পল সমস্ত মানুষেরা কিরকমভাবে মাতিয়ে রেখেছেন সিঙ্গাপুর নিবাসী কিছু বাঙালিদের, তার ছোট্ট কয়েকটা নিদর্শন দেব ব্রেকের ওপাশে। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। এখানে সিম্পলকেই বিরাটভাবে সেলিব্রেট করা হয়।